ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় নজরদারি ও শত্রুতামূলক কার্যক্রম পরিচালনার সময় আমেরিকার একটি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুথি আনসারুল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ বুধবার এক টেলিভিশনে বিবৃতিতে এই ঘোষণা দেন। তিনি বলেন, আমেরিকায় পাইলটবিহীন বিমানটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি দেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে। এর আগে গত 28 ডিসেম্বর ইয়েমেনি বাহিনী আল বাইদা প্রদেশে একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। গাজার সমর্থনে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ নিয়ে 14টি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করল। 2023 সালের 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল আমেরিকার সমর্থন নিয়ে গাজায় আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের সরকার ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে, যাতে গাজায় তেল আবিবের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা যায়। ইয়েমেনের হামলার ফলে দক্ষিণে ইলাদ বন্দর কার্যরত বন্ধ হয়ে গেছে, যা ইসরায়েলিদের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছে। আসিফুল হোসেন অর্ণব, নিউজ 21 ন্যাশনাল ডেস্ক।